করেছি। সামান্য সময়ের মধ্যে তথ্যবহুল বিবরণী দিয়ে আপনাদের উপকারার্থে আজকের নির্দিষ্ট শিরোনামে আলোচনা শুরু করার প্রয়াস করব ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে আর রিজকু ওয়া কাইফিয়াতু রিজকিল্লাহি লিইবাদিহি, রিজক এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে বান্দার রিজককে বৃদ্ধি করে দেন, এর উপরে একটি স্বল্প সময়ের মধ্যে প্রামাণ্য প্যাকেজ আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনা থেকে বক্তা এবং শ্রোতা সকলকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই মসজিদের একটি ঐতিহাসিক রূপ ভেসে আসছে আমাদের সামনে। সেটা হচ্ছে যে প্রতি জুমায় দূর দূরান্ত থেকে অনেক আলোচক এখানে আসেন এবং পৌনপুনিক আজকের আপনাদের জুমার দিন আমিও সেই তালিকায় একজন আলোচক। তা আমি জানি যে যেহেতু বাইরে থেকে বই থেকে অনেক আলোচক এখানে আসে, তা আপনাদের উপস্থিতিটা আরো একটু মনে হয় অগ্রগামী হয়ে উপস্থিত হওয়া প্রয়োজন বলে মনে করছি। তো আপনারা চেষ্টা করবেন যে জুমার দিনে যেন আমরা আজানের আগেই পৌঁছাতে পারি। আল্লাহ যেন সে তৌফিক আমাদের দান করে। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, যিনি এই শতাব্দীর একজন প্রখ্যাত মুহাক্কিক আলেম ছিলেন, তিনি ইন্তেকাল করেছেন। তিনি রিজক সম্পর্কে একটা মন্তব্য করেছেন, যেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তিনি বলছেন যে রিজক কাকে বলে। তিনি বলছেন মা ইউনতাফাহু বিহিল ইনসান, যা দ্বারা মানুষের উপকার হয়। মানুষ চেয়েছে পেয়েছে, অথবা মানুষ চায় নাই তার জীবনে এসেছে, কিন্তু এটা দিয়ে তার উপকার হয়েছে, এটার নাম হলো রিজক। তাহলে মানুষের জীবনে যা চেয়ে এসেছে অথবা না চেয়ে এসেছে আর এটাতে মানুষের উপকার হয়েছে, এর নাম রিজক। আপনাকে কথা বলতে হবে আমার সাথে। সম্মানিত উপস্থিতি, তো তিনি বলছেন আর রিজকু নওয়ান, রিজক দুই প্রকার। মা ইয়াকুমু বিহিল বাদান, যার সাথে এই শরীরের এই বডিটার সম্পর্ক আছে, এটা হলো এক শ্রেণীর রিজক। যেমন আল আকলু ওয়াশ শারাবু ওয়াল লিবাসু ওয়াল মাসকানু ওয়াল মারকুব, আমরা যে খাবার খাই, খাদ্য খাই, এটা রিজেকের অন্তর্ভুক্ত। যে পানীয় পান করি, এটা রিজেকের অন্তর্ভুক্ত। যে পোশাক পরিধান করি, এটা রিজেকের অন্তর্ভুক্ত। যে আবাসের মধ্যে থাকি, জমি, বিছানা, বালিশ যা আছে, এই বিছানায় যে শরীরটা ঘুমায়, যে চৌকির মধ্যে শরীরটা ঘুমায়, যে জায়গার ভিতরে ঘর বানায় আমরা ঘুমাই, এই শরীরটা যা ভোগ করে, এটাও রিজেকের অন্তর্ভুক্ত। ওয়াল মারকুব, আপনার শরীর যে যানবাহনের উপরে উঠে, সেটা হতে পারে কোনো হাইওয়ান, হতে পারে কোনো বস্তুনিষ্ঠ এমন কোনো যানবাহন যেটা আপনি খরিদ করেছেন, এটা ব্যবহার করছেন, এর উপরে উঠে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করছেন, এটা হচ্ছে রিজকের অন্তর্ভুক্ত। আরেকটা হচ্ছে মায়াকুমু বিহিদ্দিন, যার সাথে দ্বীনের সম্পর্ক। এরকম দুটি বিষয়, এক ইলমুন, বিদ্যা জ্ঞান, দুই ঈমান, ঈমান অর্থাৎ যে ঈমান আনয়ন করে আমরা মুমিন হয়েছি। তাহলে দ্বীনের সাথে সম্পৃক্ত রিজক দুটি, একটা হলো ঈমান আর একটা কি ইলম বা বিদ্যা, জ্ঞান। সম্মানিত উপস্থিতি, এই জন্য কদিমান ক্বালাল মুহাদ্দিসুন, ইতিপূর্বে মুহাদ্দিসগণ যুগে যুগে তারা একটা সার বাক্য বলেছেন, সেটা হচ্ছে কি আল ইলমু রিজকুন, জ্ঞান হচ্ছে রিজেকের অন্তর্ভুক্ত। দেখেন এই জামাতে অনেক মুসল্লি আসে, কিন্তু যথাসময়ে আমার এই কথাগুলো পাবে, এটা সবার রিজেকে থাকতে পারে না। কারণ কারা আমার কথাগুলো প্রথম থেকে পাবে এবং প্রত্যেকটা আলোচকের কথা প্রথম থেকে কারা পাবে, এই পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন। তাহলে বোঝা গেল রিজেক আপনি চাইলেই পাবেন না। সম্মানিত উপস্থিতি, এজন্য বলা হচ্ছে আল ইলমু রিজকুন, জ্ঞান হচ্ছে রিজেকের অন্তর্ভুক্ত। এবং বলতে বলতে তারা বলছেন আসসামাউ রিজকুন, এই যে শ্রবণ করা, আমি বলছি আপনারা শুনছেন, এটা কোরআন হাদিস থেকে আমি বলছি আপনারা শুনছেন, তাহলে আমি বলছি আপনারা শুনছেন, এই শ্রবণ করাটাও রিজকের অন্তর্ভুক্ত। বলতে বলতে তারা এটা বলছেন আইয়াসমা তিলমিজু শাইখ রিজকুম মিনাল্লাহ, একজন ছাত্র শিক্ষকের কাছ থেকে শ্রবণ করে যে জ্ঞান অর্জন করে, এটাও আল্লাহর দেওয়া রিজক সমূহের মধ্যে একটা রিজক। সম্মানিত উপস্থিতি, সুতরাং আজকে যারা আমাকে শুনতে পাচ্ছেন প্রথম থেকে, নিঃসন্দেহে এটা পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে আপনার রিজেকে কোনটা থাকবে কোনটা থাকবে না, এটা আল্লাহ লিপিবদ্ধ করেছেন। এর উপরে ঈমান আনায়ন করতেই হবে, নচেত আপনার ঈমান ত্রুটিযুক্ত হবে, এমনকি আপনি ঈমান থেকে বের হতে পারেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকে আপনার কথা যারা শুনতে পাচ্ছেন, নিঃসন্দেহে এটা আপনার রিজকের অন্তর্ভুক্ত। এবং আমি যে বলতে পারতেছি আপনাদের সামনে, এটাও আমার রিজেকে বরাদ্দ ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই রিজকগুলোকে কবুল করে নিন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা জারিয়াত অধ্যায় 51 আয়াত 56 থেকে 58, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ বলছেন মা উরিদু মিনহুম মির রিজকিন, আমি চাই না, আমি আল্লাহ চাই না যে এই মানুষ এবং জিন আমাকে রিজেক্ট দেবে। আল্লাহ বলছেন আমি চাই না যে এই মানুষ এবং জিন আমি আল্লাহকে রিজেক্ট দিবে, বরং মা উরিদু আইয়ুতিমুন, এবং আমি চাই না যে ওই মানুষ এবং জিন আমাকে খাদ্য দান করবে। তার মানে খাদ্য রিস্কের অন্তর্ভুক্ত, এবং কোন ধরনের রিস্ক আল্লাহকে দিবে মানুষেরও ক্ষমতা নেই, জিন জাতিরও ক্ষমতা নেই। আল্লাহ বলছেন যে তাদের কাছ থেকে আমি কোনো রিজেক্ট চাই না। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন সবথেকে বড় রিজেক্ট দাতা, তিনি হচ্ছেন শক্তিধর এবং তিনি হচ্ছেন পরাক্রমশালী। তাহলে পৃথিবীতে সবথেকে বড় রিজেক্ট দাতা কে? এটা আমরা বিশ্বাস করি, এটা আমাদের ঈমানের অন্তর্ভুক্ত। সম্মানিত উপস্থিতি, র জ কফ তিনটি অক্ষর মিলে রিজকুন, রিজকুন ধাতু হতে ড্রাইভ ফ্রম চারটি গঠনে 123টি শব্দ কোরআনুল কারীমে এসেছে। ভালো করে মনে রাখবেন, রিজকুন ধাতু হতে চারটি গঠনে 123টি শব্দ কোরআনুল কারীমের মধ্যে এসেছে। এর মধ্যে রিজকুন, রিজকুন মানে হচ্ছে জীবিকা, এই কথাটা কোরআনুল কারীমে এসেছে 55 বার। রাজাকা ইয়ারজুকু তুরজাকু, তুরজাকুন ইয়ারজুকুন, তুরজাকুন এই কথাগুলো ক্রিয়ার গঠন হিসেবে এসেছে কোরআনুল কারীমে 61 বার। রাজ্জাক সবথেকে বড় রিজেক্ট দাতা কে বলেন তো? তিনি কয়জন? এই জন্য এই শব্দ কোরআনুল কারীমে মাত্র একবার এসেছে। সুবহানাল্লাহ। রাজিকুন মানেও রিজেক্ট দাতা, এই রিজেক্ট দাতা ছোট হতে পারে বড়ও হতে পারে, এই জন্য এই শব্দটা কোরআনুল কারীমে এসেছে 6 বার। এই টোটাল 4টি গঠনে রিজকুন ধাতু হতে 123টি শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কোরআনুল কারীমে বর্ণনা করেছেন। সম্মানিত উপস্থিতি, যেহেতু এই শব্দের ব্যাপকতা অনেক কোরআনুল কারীমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে টেলিগ্রাফিক বার্তা হিসেবে একটা শব্দে অনেক অর্থে এই কথাগুলো মানুষের মধ্যে ডেলিভারেশন দিতে পারতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলোকে অনেকভাবে বর্ণনা করেন, বুঝতে হবে এই কথার গুরুত্ব আমাদের জন্য সবথেকে বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বুঝ আমাদেরকে দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে পৃথিবীতে রাজিক, পৃথিবীতে রিজেক্ট দাতা হিসেবে রাজিক আছে, কিন্তু রাজ্জাক সুপারলেটিভ ডিগ্রি, আপনারা যারা ইংরেজি লিটারেচার ভালো বোঝেন তারা জানবেন যে ডিগ্রির যে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, এটা তিনটি যে কম্পারিশন আছে এর মধ্যে দেখবেন যে সুপারলেটিভ ডিগ্রি সবথেকে বেশি বোঝানোর জন্য আমরা বুঝিয়ে থাকি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়েছে। রাজ্জাক সবথেকে বড় রিজেক্ট দাতা যিনি, তিনি কে? আল্লাহ। তাহলে তার উপরে রিজেক্ট দাতা কেউ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা জারিয়াত অধ্যায় 51 আয়াত 58, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ বলছেন তিনি হচ্ছেন আল্লাহ যিনি সবথেকে বড় রিজেক্ট দাতা, তিনি হচ্ছেন শক্তিধর এবং তিনি হচ্ছেন মহাপরাক্রমশালী। কোনো সন্দেহ আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সবথেকে বড় রিজেক্ট দাতা, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু দেখেন পৃথিবীতে আমরা অনেক সময় মনে করি যে ধনী লোকেরা তাদের সম্পদ থেকে গরিবদেরকে দান করেন। অনেক গরিব লোক আছেন যারা ধনীদের টাকায় তাদের জীবিকা নির্বাহ করেন, এরকম ব্যবস্থাপনা আছে না নেই? আছে। তাহলে আমরা আপাতত দৃষ্টিতে মনে করতেছি যে গরিবদের টাকায় গরিবদের জীবিকা ধনীদের টাকায় নির্বাহ হচ্ছে, তার মানে রিজেক্ট পরোক্ষভাবে কে দিচ্ছে? এখানে কে দিচ্ছে? কিন্তু প্রত্যক্ষভাবে দেখা যাচ্ছে গরিবের রিজেক্ট আসতেছে কোথা থেকে? ধনী থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা, এই চিন্তা যেন মানুষের মধ্যে না আসে, এজন্য আল্লাহ বলছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 3, আল্লাহ বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে ধনী তোমাকে দান করে গরিব মানুষকে, আল্লাহ বলছেন ওই ধনীকে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সে দান করে না তার সম্পদ থেকে, বরং আমি আল্লাহ ওই ধনীকে যে জীবিকা দান করেছি, যে রিজিক দিয়েছি, ওই রিজিক থেকেই সে গরিবকে দান করে। সুবহানাল্লাহ। তাহলে এই গরিবের পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে এখন রিজিক দাতা কি হয়ে গেল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত উপস্থিতি, অনেক মানুষ মনে করে আমার ক্ষমতায় আমি রিজিক সংগ্রহ করি, যেমনটি মনে করে এরকম যে আমার একটা পেট, এই পেটের চিন্তা কাউকে করতে হবে না, পৃথিবীর যেখানেই যাব আমার হাত সবল আছে, পা চলছে, সারা পৃথিবীতে পা বিচরণ করে চলবো, হাত দিয়ে ইনকাম করবো আর খাবো, নিজের পেটের চিন্তা আমি নিজেই করার জন্য যথেষ্ট। এজন্য অনেক মানুষ মনে করে তার রিজিকের সম্পৃক্ততা তার দিকেই রয়েছে, যার কারণে সে তার রিজিকের সম্পৃক্ততা আল্লাহর কাছে করতে
চায় না। অনেক মানুষ গ্রাম অঞ্চলে বলে থাকে যে আমার একটা পেটের চিন্তা আমি করি না, আমার একটা পেটের ভাত এক গাছের আগায় আল্লাহ রেখে দিয়েছেন, সুতরাং আমি যতক্ষণ পর্যন্ত চলবো আমি ততক্ষণ পর্যন্ত খাবো, যতক্ষণ চলবো না ততক্ষণ পর্যন্ত আমি খেতে পারবো না। তাহলে তার রিজেকের সম্পৃক্ততা কার দিকে নিল বলেন তো? নিজের দিকে নিল না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 22, আল্লাহ বলছেন الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم। আল্লাহ বলছেন তুমি এভাবে বলো, কঠোর ভাবে বলো, তোমার রিজিকের সম্পৃক্ততা তোমার নিজের দিকে টানছো, তোমার পা সবল আছে তাই তুমি পৃথিবীতে চলছো, তোমার হাতকে শক্তিশালী আমি আল্লাহ করে দিয়েছি, এজন্য নিজের হাতে ইনকাম করে নিজের রিজিকের সম্পৃক্ততা নিজের দিকেই করছো। আল্লাহ বলছে তুমি যে জমিনে হাঁটো, এই জমিন আমি আল্লাহ বিছানা স্বরূপ করে দিয়েছি, যে আকাশের নিচে হাঁটো ওই আকাশকে আমি আল্লাহ ছাদ স্বরূপ করে দিয়েছি, ওই ছাদ থেকে পানি বর্ষণ করে বিছানা স্বরূপ এই জমিনকে সিক্ত করে তার ভিতর থেকে বীজগুলোকে অঙ্কুরিত করে তোমাদের জন্য জীবিকার ব্যবস্থা আমি আল্লাহই করেছি। তাহলে বোঝা গেল পৃথিবীতে দম্ভ ভরে আপনি যেখানেই চলেন না কেন, যেখান থেকে রিজিক সংগ্রহ করেন না কেন, এই রিজিক কোথা থেকে আসে? এখন কৃষক বলে ভাই আমি আর যদি জমি চাষ করে না দেই তাহলে তুমি শস্য ফলাতে পারবে না, তোমার রিজিক আসবে না। কৃষকের এই কথায় এখন যারা কীটনাশক বিক্রি করে সে বলে সঠিক সময়ে কোন সময়ে কোন কীটনাশক প্রয়োগ করতে হবে এটা যদি আমি না বলে দেই, তুমি যত ফসল ফলাও তোমার ফসল আসবে না, তোমার রিজেক হবে না। এজন্য সার প্রয়োগকারী ব্যক্তি বলছে কোন সময় কি পরিমাণ সার দিতে হবে এটা যদি আমি বলে না দিই, সাজেস্ট না করি, তাহলে তুমি যত আবাদ করো না কেন, যত চাষাবাদ করো না কেন, তোমার রিজেকের ব্যবস্থাপনা আসবে না। এরকম প্রত্যেকটা ব্যক্তির রিজেকের দায়িত্ব নিজের দিকে সম্পৃক্ত করতে চায়। তাদের চ্যালেঞ্জগুলো, কথাগুলোকে আল্লাহ চ্যালেঞ্জ করে এনাল করে দিয়েছেন 1450 বছর আগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা ওয়াকিয়া অধ্যায় 56 আয়াত 63 থেকে 65, আল্লাহ বলছেন আফারাআইতুম মা তাহরুসুন, আচ্ছা তোমরা যে এভাবে ভেবেছো, তোমরা কি কখনো চিন্তা করে দেখেছো? তোমরা কি এটা চিন্তা করে দেখেছো তোমরা যা ফলাও, তোমরা যা চাষ করো এই সম্পর্কে কি তোমরা চিন্তা করেছো, কখনো ভেবেছো? আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা কি কখনো ভেবেছো যে চাষাবাদ তোমরা করছো, লাঙ্গল চষে জমিনকে উর্বর করছো, জমিনকে তুমি ধুলোয় ধূসরিত করে বীজ বপন করে সেখান থেকে অঙ্কুরিত হচ্ছে, তুমি এর কৃতিত্ব নিচ্ছ, তুমি কি এই সম্পর্কে কখনো ভেবেছো? আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তুমি কি কখনো ভেবেছো যে তুমি বীজ বপন করার পরে ওই বীজটাকে কে অঙ্কুরিত করে, তুমি না আমি আল্লাহ? চিন্তা করেন, যশো চাষাবাদ করেছেন, বীজ বপন করেছেন, বীজকে ডেকে দিয়েছেন, মাটিকে সমান করে দিয়েছেন, পানি সেচ করেছেন, কীটনাশক দিয়েছেন, ওষুধ প্রয়োগ করার পর সার দিয়েছেন উর্বর করার জন্য, কিন্তু আল্লাহ বলতেছেন লাউ নাশাউ লাজআলনাহু হুতামা, আমি আল্লাহ যদি চাইতাম যে বীজটাকে তুমি বপন করেছো মাটির নিচেই ওটাকে ঊষর করে দিতাম, ওটাকে খড়কুটায় পরিণত করতে পারতাম। এটা আল্লাহর ক্ষমতা আছে না নেই? তাহলে বোঝা গেল এই পৃথিবীতে জমি চাষ করার পরেও যে রিজেক আসে, এই রিজেকের সম্পৃক্ততায় কোনো মানুষের কোনো ভূমিকা নেই। তাহলে এই রিজেক কে দেয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা জারিয়াত অধ্যায় 51 আয়াত 22, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আল্লাহ বলছেন ওই আসমানে তোমাদের জন্য জীবিকা রয়েছে। কোথায়? আর আমরা জীবিকা খুঁজি কোথায়? চিন্তা করেন, আসমানে আছে জীবিকা, তাহলে আসমানে জীবিকা থাকে কেমনে? এটার ব্যাখ্যা আমাদেরকে জানতে হবে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ আল জামি লি আহকামিল কোরআন 19 নম্বর খণ্ড 486 নম্বর পৃষ্ঠা 51 নম্বর সূরা জারিয়াত 22 নম্বর আয়াতের ব্যাখ্যা এখানে উল্লেখ করতেছেন যে একজন আজ থেকে 1300 বছর আগে একজন মুহাক্কিক আলেম সুফিয়ান সাওরী রাহিমাহুল্লাহ 97 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 161 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি এই আয়াতের তাফসীর করেছেন, তার মানে 1250 বছর আগে এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ হয়ে গেছে। তিনি বলতেছেন অফিস সামাই রিজকুকুম, আসমানে তোমাদের জন্য জীবিকা রয়েছে, মানে তিনি বলছেন ইনদাল্লাহি ফিস সামাই রিজকুকুম, তোমাদের জীবিকা আল্লাহর নিকটে আসমানে রয়েছে, মানে তাকদীরু রিজকিকুম, তোমাদের জীবিকার বরাদ্দ অ্যালটমেন্ট কার তাকদীরে কতটুকু জীবিকা পাবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে লিপিবদ্ধ করে রেখেছেন। তাহলে বোঝা গেল দুনিয়াতে আমরা যত বিশ্রণ করে জীবিকা তালাশ করি না কেন, আমাদের কোনো ভূমিকাই নেই যে সামনে যা দেখছি তার রিজেক আমি সেটা পাবো। বলেন তো জীবিকা কোথায় থাকে? সামনে না পেছনে? প্রশ্ন বোঝেন, জীবিকা রিজেক সামনে থাকে না পিছনে থাকে? জি
জানতে হবে, সবাইকে ভালো করে বলতে হবে। জীবিকা সামনে থাকে না পিছনে থাকে? সামনে। মৃত্যু সামনে থাকে না পিছনে থাকে? জি, মৃত্যুও সামনে থাকে, রিজিকও সামনে থাকে। বোঝেন নাই বিষয়টা? মৃত্যুও সামনে থাকে, জীবিকাও সামনে থাকে। আসলে কোনটা সামনে কোনটা পিছনে? আমরা কবিতা পড়েছিলাম অনেকদিন আগে, ছায়ার মতো মৃত্যু ঘোরে পশ্চাতের ওই। তাহলে মৃত্যু ছায়ার মতো কোথায় ঘোরে, পিছনে না সামনে? এবার আল্লাহ কি বলছেন দেখেন, সূরা জুমা অধ্যায় 62 আয়াত 8, আল্লাহ বলছেন, নবী আপনি বলুন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিন, নবী তুমি বলো তোমরা মৃত্যু থেকে পলায়ন করতে চাও তো পলাও, যেখানেই পলায়ন করবে ফাইন্নাহু মুলাকীকুম, সেখানেই মৃত্যু তোমার সামন দিক থেকে সাক্ষাৎ করবে। বলেন তো, মুলাকাত এটা সামন দিক থেকে হয় না পেছন দিক থেকে হয়? যারা আরবি ব্যাকরণ ভালো বোঝেন, মুলাকাত এটা বাবি মুফাআলাতের মাসদার। এর অন্যতম একটি খাসিয়া বা বৈশিষ্ট্য হচ্ছে মুশারাকা, দুইজনের পারস্পরিক অংশগ্রহণ। যেমন জিহাদ, কিতাল, জিহাদ কিতাল। আপনি পেছনে আছেন, আমি সামনে, আমি তরবারি নিয়ে সামনের দিকে যাচ্ছি, আর আপনি পেছন দিক থেকে আমাকে তরবারি দিয়ে মেরে বলতেছেন আমি একজনকে মেরে দিয়েছি, আমি গাজী। জি না, ওটার নাম জিহাদ না। জিহাদ এই শব্দটাও আসছে বাবে মুফাআলাত থেকে। এটাও এর অন্যতম একটি খাসিয়া বা বৈশিষ্ট্য হচ্ছে মুশারাকা, তার মানে দুইজনের পরস্পরের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে যে কাজ সংগঠিত হয়, এটা বাবে মুফাআলাত থেকে মুশারাকা এর খাসিয়াতের ভিত্তিতে এই শব্দগুলো আসে। যেমন একটা শব্দ হচ্ছে মুলাকাত, মানে সাক্ষাৎ হওয়া। আপনি আমাকে পেছন দিক থেকে দেখেছেন, আমি সামনের দিক থেকে আপনাকে দেখতে পাইনি, এটার নাম মুলাকাত নয়। মুলাকাত কোনটা? আপনিও আমাকে সামন দিক থেকে দেখেছেন, আমিও আপনাকে সামন দিক থেকে দেখেছি, এর নাম কি? মুলাকাত। তাহলে মৃত্যু আপনার সাথে মুলাকাত করবে, তাহলে মৃত্যু সামনে আছে না পেছনে আছে? তাহলে কবির ওই উক্তি ভুল, ছায়ার মতো মৃত্যু ঘরে পশ্চাতের ওই, এই কবিতা পড়েছেন, কবিতা সম্পূর্ণ বাতিল। এই কবিতা কোরআনের এই আয়াতের সাথে সাংঘর্ষিক, এই কবিতা পাঠ করা যাবে না। সম্মানিত উপস্থিতি বোঝেন, তাহলে মৃত্যু কোথায় আছে, সামনে না পেছনে? চিন্তা করেন। এবার দেখেন, আপনি বাজারে গেছেন, বড় বাজারে গিয়ে বড় মাছ পেয়েছেন, বড় মাছটা কিনে নিয়ে এসেছেন, আনার পরে বউকে বলছেন তুমি মাছটা কাটো, মাছটা কেটে রান্না করো। আমি গোসল করতে গেলাম, গোসল করে এসে মাছ খাবো। আপনি নদীতে গোসল করতে গেছেন, নদীতে গোসল করতে গিয়ে বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, খোঁজ গল্প চ্যাটিং করতে করতে 1 ঘন্টা পার হয়ে গেছে, এদিকে রান্না শেষ। রান্না শেষ হওয়ার সাথে সাথে আপনার শালার বউ তার মেয়ে ছেলেকে নিয়ে বাড়িতে হাজির। এখন আপনি যাওয়ার আগেই শালার বউ এসেছে, কি খাওয়াবে? আপনার বউ ওই রান্না করা মাছ দিয়ে তাদের খাবার দিয়েছে, সব খেয়ে শেষ। এবার বাড়িতে গেছেন, গিয়ে বলছেন মাছ নিয়ে আসো, খাবার নিয়ে আসো। এবার দুই স্বামী স্ত্রী বসে খাবো, খাবার খেতে গিয়ে দেখলেন আপনার বউ বলছে যে মেহমান এসেছে, সব খাবার শেষ হয়ে গেছে। এরকম হয় কি হয় না? তাহলে আপনি তো সামনে নিয়ে আসলেন, আপনি তো মাছ কিনে নিয়ে আসলেন, আপনার সামনেই তো মাছ কাটা হলো, আপনার সামনেই তো রান্না করা হলো, আপনি তো বলে গেলেন আমি গোসল করে এসে খাবো, সব তো আপনার সামনেই ঘটলো, কিন্তু পেটে গেল না যে। তার মানে বোঝা গেল সামনে যা থাকে সেটা সবসময় রিজেক্ট হয় না। কথা কি বুঝতে পারতেন? তাহলে রিজেক্ট কোথায় থাকে? রিজেক্ট যেহেতু এটা বরাদ্দ, আমি দেখি নেই, এটা যেহেতু পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে লিপিবদ্ধ করা হয়ে গেছে, অতএব এটা আমি দেখিনি, এটা আমার সামনে নিয়ে। এটা কোথায় আছে? কোথায় আছে? এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিজেক্ট নিয়ে এত বিচলিত হবেন না, যেটা বরাদ্দ আছে সেটা আপনার জীবনে আসবেই। এই জন্য রিজেক্ট কোথায় বরাদ্দ আছে? কোথায়? আসমানে আছে। আপনি চাষাবাদ করছেন, বীজ ছিটে দিয়ে আসলেন, আর বললেন বীজ বপন করে আসলাম, বাস ওখান থেকে হবে, অঙ্কুরিত হবে। এই দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আনাম অধ্যায় 6:59, আল্লাহ বলছেন আমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, গাছের কোন পাতাটা ঝরে পড়বে না এটা জানেন কে? আল্লাহ। আপনি জানেন না গাছের কোন পাতা ঝরবে না? আমি যখন এই আয়াতের তাফসীর করছিলাম তখন আমি বলতেছিলাম আশ্চর্য ব্যাপার, এটা তো আমিও জানি গাছের কোন পাতা ঝরবে না। গাছের যে পাতাটা ডবকা, যে পাতাটা সবুজ, যে পাতাটা মোটা শক্ত, যে পাতাটা ফসফরাসের অভাবে বেগুনি হয়ে যায় নাই, নাইট্রোজেনের অভাবে হলুদ হয়ে যায় নাই, যে পাতার কিনারা এবং গোড়া পচন ধরে নাই, এই পাতাটা ঝরে পড়বে না। যে পাতাটা ঝরে পড়বে না এটা তো আমি জানি। শক্ত পাতা, সবুজ পাতা, সতেজ গাছের মধ্যে লেগে আছে, এটা ঝরে পড়বে না। কিন্তু শুকনো, নাইট্রোজেনের অভাবে হলুদ হয়ে গেছে, ফসফরাসের অভাবে বেগুনি হয়ে গেছে, কিনারা এবং গোটা পচন ধরেছে, এই পাতাটা ঝরে পড়বে, এটাও আমি জানি। কিন্তু আল্লাহ এই কথা বললেন কেন? ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, গাছের কোন পাতাটা ঝরে পড়বে না এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আশ্চর্য ব্যাপার। যখন আমি এতে তাফসীর করছিলাম, পড়তে পড়তে আমার জানালার পাশে একটা মেহগুনির গাছ ছিল, মেহগুনি গাছ থেকে টাটকা ডবকা সতেজ সবুজ পাতা ছিঁড়ে জান্নার ফাঁক দিয়ে আমার তাফসীরের উপরে পড়ে গেছে। সুবহানাল্লাহ। আমি লাফ দিয়ে বের হলাম,
বের হয়ে গিয়ে দেখি গাছের উপরে দুটা কাক ঝগড়া লেগেছে, ঝগড়া লেগে গাছের পাতাগুলোকে তছনছ করে দিয়েছে। সেখান থেকে ডবকা সতেজ সবুজ পাতা ছিঁড়ে জানলার ফাঁক দিয়ে আমার সামনে এসে পড়ে গেছে। তাহলে চিন্তা করেন, তখনই আমি ভাবলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বলেছে এটা আমার মস্তিষ্ক ধারণ করার ক্ষমতা নেই, এর কন্টেইনিং ক্যাপাবিলিটি আমি ধারণ করতে পারবো না। এজন্য আমার মস্তিষ্ক এজাজ হয়ে গেল, দুর্বল হয়ে গেল, আর আল্লাহর সাজদাতুশ শাকুর হিসেবে সাজদা দিতে আমরা বাধ্য হয়ে গেলাম। সম্মানিত উপস্থিতি, তাহলে এখান থেকে বোঝা যায় আমরা কোন জিনিসটা ঘটবে না এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, আমরা বলতে পারবো না। আল্লাহ বলছে ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, আপনি যে বীজ ছিটিয়ে দিয়ে এসেছেন আর ভাবছেন যে আমি বীজটাই দিয়ে আসলাম, এর থেকে অঙ্কুরিত হবে, আমার জীবিকা আসবে, আমার রিজেক আসবে। আল্লাহ বলছেন ওয়ালা হাববাতিন ফি দুলুমাতিল আরদ, তুমি যে বীজ ছিটিয়ে দিয়েছো ওই বীজের কোনটা মাটির অন্ধকারে পড়বে আর কোনটা মাটির উপরে ভেসে থাকবে। ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, কোন বীজটা মাটির নিচে পড়ে আর্দ্রতায় পড়ে যাবে ওটার থেকে অঙ্কুরিত হবে, আর কোন বীজটা মাটির উপরে ভেসে থেকে শুষ্কতায় থেকে যাবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবুম মুবিন সুস্পষ্ট কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন। তাহলে চিন্তা করেন, আপনি বীজ ছিটাই দিয়ে আসছেন, মনে করবেন যে জীবিকা আসবে, এটা হতে পারে না। জীবিকা দেন কে? চিন্তা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা হুদ অধ্যায় 11 আয়াত 6, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নেই যার জীবিকার ব্যবস্থা আল্লাহ করেননি। বলেন তো পৃথিবীতে কতগুলো প্রাণী আছে? বলতে পারেন কতগুলো প্রাণী? সেখানে দাব্বা শব্দের অর্থ বিচরণশীল প্রাণী, যেটার ব্যাখ্যা এসে তাফসিরে বাগাবী 2 নম্বর খণ্ডের 374 নম্বর পৃষ্ঠা 11 নম্বর সূরা হুদের 6 নম্বর আয়াতের ব্যাখ্যায় ওখানে উল্লেখ করা আছে আদাবু কুল্লু হাইওয়ানিন ইয়াদিব্বু, প্রত্যেকটা জন্তু জানোয়ার যেটা বিচরণ করতে পারে এটাকে বলা হয় দাব্বুন। এইরকম প্রাণী কতগুলো আছে বলেন তো? আগে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে ইমাম সাহেব বলতো 18,000 মাখলুকাত। কত হাজার? শোনেন নাই আপনারা? আমি তো আমার এই জীবনে শুনেছি, আপনারা শুনেছেন কিনা জানি না। কত হাজার মাখলুকাত? এবার একটা বিবরণ দেই, দেখেন এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা 2020 এবং 19 অর্থাৎ 2019-এর একটা সংবাদ এবং জার্নালের একটা ফিচার আমি দেখেছি। সেখানে উল্লেখ করা হয়েছে বিজ্ঞান এই পর্যন্ত সমুদ্রের পানি নিয়ে গবেষণা করেছে। সমুদ্রের পানি 3টা স্তর আছে। কয়টা স্তর? 3টা স্তরের মাঝখানের যে স্তরটা রয়েছে এইখানে প্রায় বিজ্ঞান গবেষণা করে এখন পর্যন্ত অনুসন্ধান পেয়েছে 30,000 প্রজাতির উদ্ভিদের। বিজ্ঞান এখনো পর্যন্ত পৃথিবীর সমুদ্রের গভীরতায় পৌঁছাতে পারেনি। যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে অতদূর পর্যন্ত এ পর্যন্ত 15,000 প্রজাতির প্রাণীর অস্তিত্ব পাওয়া গেছে। তাহলে সমুদ্রের পানির 2 স্তরের দ্বিতীয় স্তরে 30,000 প্রজাতির উদ্ভিদ এবং শেষ স্তর অর্থাৎ গভীর স্তরে প্রায় এ পর্যন্ত 15,000 প্রজাতির প্রাণীর অস্তিত্ব। তাহলে 2 স্তর মিলে কত হলো? কত? তাহলে সমুদ্রের পানির 2 স্তরেই যদি উদ্ভিদ এবং প্রাণী 45,000 প্রজাতির বিজ্ঞান খুঁজে পায়, তাহলে সারা পৃথিবীতে কত হাজার মাখলুকাত আছে চিন্তা করছেন? অথচ আমরা 18,000 মাখলুকাত নিয়ে অনেক বর্ণনা শুনেছি, শোনেন নাই? এবার শোনেন, সূরা ফাতিহা পড়ছেন না? প্রথম সূরা 1 নম্বর সূরার 1 নম্বর আয়াত সর্বশেষ শব্দ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন শব্দটা যদি আরবি ব্যাকরণ ভালো বোঝেন তাহলে ভাষা বুঝলে বুঝবেন আলামিন শব্দটা বহুবচন, এক বচনে হচ্ছে আলাম। আলাম মানে হচ্ছে জগৎ, আর আলামিন মানে অনেকগুলা জগৎ। কতগুলা জগৎ আছে এই সূরার ব্যাখ্যায় ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ জামি লি আহকামিল কোরআন 1 নম্বর খণ্ড 214 নম্বর পৃষ্ঠা 1 নম্বর সূরা সূরাতুল ফাতিহার 1 নম্বর আয়াত সর্বশেষ শব্দ আলামিনের ব্যাখ্যা হচ্ছে ওয়াহাব ইবনে মুনাব্বা রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 18,000 জগৎ রয়েছে, তার মধ্যে পৃথিবী একটা জগৎ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে পৃথিবীর জগতের মধ্যে সমুদ্রের পানির 2 স্তরে যদি 45,000 প্রজাতির উদ্ভিদ এবং প্রাণীর অস্তিত্ব পাওয়া যায়, তাহলে 18,000 জগতে কতগুলো আছে হিসাব করেন। এরপরে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 40,000 জগৎ রয়েছে, তার মধ্যে পৃথিবী একটা। চিন্তা করছেন তাহলে এই 40,000 জগতে কত হাজার মাখলুকাত আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নাহল অধ্যায় 16 আয়াত 18, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামত গোনা শুরু করো আল্লাহর নিয়ামত গুণে শেষ করা যাবে না। তাহলে পৃথিবীতে কত হাজার মাখলুকাত আছে আপনি নিজেও চিন্তা করতে পারবেন। আলামিন অনেকগুলো জগতের কথা বলেছে। আপনার পেট একটা জগৎ, আপনি আপনার পেট নিয়ে গবেষণা করেন, আপনার শরীরের ভিতরে 23 প্রজাতির প্যারাসাইট আছে, পরজীবী আছে, আপনি কল্পনা করতে পারবেন না। আপনার পেটের মধ্যে 15 প্রজাতির কৃমি আছে। আপনি কখনো ভেবেছেন আপনি যে এত খাবার খান, এত জীবিকা ভোগ করেন, এই 15 প্রজাতির কৃমি এর জীবিকা কি হবে ভেবেছেন কেউ?
কেউ ভেবেছেন? আরে আপনার পেটেই তো, আপনার পেটেই তো, আপনার শরীরের শিরা উপশিরার মধ্যে রক্ত যেখানে চলাচল করে, যখন রক্তের মধ্যে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়, তখন এই কোলেস্টেরল, কত ক্ষতিকর কোলেস্টেরলকে ভোগ করার জন্য আল্লাহ সেখানে ফ্লুকুলক জাতীয় এক ধরনের কৃমি তৈরি করেছেন, যে কৃমির কাজ হচ্ছে ওই কোলেস্টেরলকে ভক্ষণ করা। তাহলে চিন্তা করেন, পেটের ভিতরে কৃমি, রগের ভিতরে কৃমি, এই কৃমি কি খাবে? এর জীবিকা আপনি মানুষ চিন্তা করেন নাই, করেছে কে? চিন্তা করছেন? এই আয়াতের ব্যাখ্যা একটা ঘটনা এসেছে, ঘটনাটা দেখেন। আমরা মানুষ পৃথিবী নিয়ে এতটা সামনের দিকে অগ্রসর হচ্ছি, পৃথিবী আমাদের পিছনে আল্লাহ দিয়ে দিয়েছেন, কিন্তু আমরা পৃথিবীকে সামনের দিকে ঠেলে নিয়ে যাচ্ছি। আমার যা আছে তার থেকে আরো চাই, আরো চাই, আরো চাই। যে জীবিকা আছে এতে সন্তুষ্ট নই, আরো বেশি জীবিকার প্রয়োজন আছে। এই জন্য পৃথিবীকে কামড়ে খাওয়ার জন্য সামনের দিকে পৃথিবীকেই ঠেলছি। কখনো ভাবিনি জীবিকা রিজেক্ট, এটা আমার পিছনে আল্লাহ দিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, দেখেন একটা ঘটনা। আবু সাইদ নামে একজন ব্যক্তি ছিল। তিনার কাজ ছিল কি? তিনি মসজিদে যেতেন, ফরজ সালাত আদায় করতেন এবং বাড়িতে গিয়ে নফল সালাত আদায় করতেন। তো লোকেরা একদিন বলছে, আচ্ছা আবু সাইদের তো কোনো কাজ করতে দেখি না। সে মসজিদে যায়, ফরজ সালাত পড়ে, ফরজ সালাত পড়ার পরে সে চলে যায় বাড়িতে নফল সালাত পড়ে। সে কখন কি কাজ করে, কি ইনকাম করে, কি জীবিকা অর্জন করে আমরা তো কোনোদিন তাকে দেখি নাই। আসলে সে খায় কি, কি ভক্ষণ করে, আসো তো আমরা জিজ্ঞাসা করি। ঘটনা এসেছে তারিখে দেমাস 12 নম্বর খন্ডের 66 নম্বর পৃষ্ঠা, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ আল জামি লি আহকামিল কোরআন 11 নম্বর খন্ডের 72 নম্বর পৃষ্ঠা, এখানে 11 নম্বর সূরা হুদের 6 নম্বর আয়াতের ব্যাখ্যা ওখানে এসেছে। তাকে জিজ্ঞাসা করা হলো, আবু সাইদ মাজা তাকুলু আইনা তাকুলু ইয়া আবা উসাইদ, হে আবু সাইদ তুমি কেমনে খাও, কিভাবে খাও, কি খাও, কোথা থেকে খাও? তুমি তো কোনো ইনকাম করো না, কোনো কাজ করো না, তোমার জীবিকা আসে কোথা থেকে? আবু সাইদ তাদের কথা শুনে থমকে দাঁড়িয়ে বলছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আশ্চর্য হয়েছে, ইন্নাল্লাহা ইয়ারযুকুল কালবা ওয়াস সা'লাবা ওয়াল জিবদা ওয়াল আসাদা ওয়াল খুরতুনা ওয়াল দুদা ওয়াল হাশারা আফালা ইয়ারযুকু আবা উসাইদ। ও পৃথিবীর মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কুকুরকে খাবার দেয়, যে কুকুরের খাবারের কথা পৃথিবীর কোনো মানুষ চিন্তা করে নাই। বনের ভিতরে শিকড় শিয়াল থাকে, তাদের খাবারের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন। হিংস্র প্রাণী রয়েছে, তাদের জীবিকা আল্লাহ ব্যবস্থা করে দেন। এমনকি ওয়াল খুরতুন, মাটির নিচে যে কেঁচো আছে, এই কেঁচোর জীবিকাও দেন কে? আল্লাহ। ওয়াল দুদা ওয়াল হাশারা, অনেক কীট পতঙ্গ আছে যেগুলো চোখে দেখা যায় না, এই কীট পতঙ্গের জীবিকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন। আফালা ইয়ারযুকু আবা উসাইদ, তাহলে আমার মত নাদান আবা উসাইদকে কেন আল্লাহ জীবিকা দিবেন না? এইরকম ঈমান আছে রিজিক সম্পর্কে? আছে এরকম জীবিকা রিজিক আছে। আপনি তো সামনের দিকে চালছেন, পৃথিবীকে ঠেলছেন, যেখানে আল্লাহ পৃথিবীকে আপনার পিছনে দিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 67 নম্বর সূরা মুলকের 15 নম্বর আয়াত, ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরজা জালুলা, তোমাদের জন্য পৃথিবীকে আমি অনুগামী করে দিয়েছি, পৃথিবীকে তোমাদের জন্য সহজ করে দিয়েছি। ফামশু ফি মানাকিবিহা, তোমার যদি প্রয়োজন হয় পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বিশ্রাম করো। ওয়া কুলু মির রিজকিহি, যেখানেই তোমার খাবার প্রয়োজন হবে পৃথিবী থেকেই খাও, এই ব্যবস্থা কে করেছেন? আর পৃথিবীকে আপনি সামনের দিকে ঠেলছেন, সামনের দিকে ঠেলছেন। যা আছে আরো চাই, 8,000 আছে 16,000 চাই, 16,000 আছে 32,000 চাই, 32,000 আছে 64,000 চাই। 1 লক্ষ পেয়ে সন্তুষ্ট থাকার কথা, 2 লক্ষ চাই, 2 লক্ষ আছে এতেই চলবে, 4 লক্ষ চাই। আমাদের চাহিদার শেষ নেই। জীবিকা যত আছে, যত দিয়েছেন, এর উপরে সন্তুষ্ট নাই। যা পেয়েছি আমি তা চাই না, যা চেয়েছি কেন তা পাই না, এটা নিয়ে আমরা মুশকুল রয়েছি। আমার চাওয়াটা কেন পূর্ণ হচ্ছে না, অথচ না চাইতেই যে আল্লাহ আপনাকে দিয়েছে, যেটার জন্য আপনার উপকার হয়েছে, এটার জন্য একদিনও বলেন নাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার যথেষ্ট হয়ে গেছে, যে জীবিকা তুমি দান করেছো এতেই আমি সন্তুষ্ট হয়ে গেছি, এরকম কখনো বলতে পারি? এই সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা সাবা অধ্যায় 34 আয়াত 39, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবী আপনি বলুন, কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা করেন তার জীবিকাকে, তার রিজিককে সম্প্রসারিত করে দেন, আর যাকে ইচ্ছা করেন তার রিজিককে একেবারে সংকুচিত করে দেন। তাহলে এই ক্ষমতা কার? তাহলে আপনার জীবিকা যে কমে গেছে এর জন্য দায়ী কে? আপনি না আল্লাহ? কে? বোঝেন নাই? আল্লাহ যাকে ইচ্ছা রিজিক বাড়ায় দেন আর যাকে ইচ্ছা রিজিক কমায় দেন। তাহলে আপনার জীবিকা নাই, কমে গেছে, এর জন্য দায়ী কে? আপনি না আল্লাহ? চিন্তা করছেন? আল্লাহকে দায়ী করছেন।
সম্মানিত উপস্থিতি, এই জন্য বলি আমরা বাঙালি, আমরা তো আগে মুসলিম, আমাদেরকে চিন্তা করতে হবে। কনফিউজ দাইসেলফ, নিজের দায় স্বীকার করুন। আল্লাহ একজনকে বেশি দিয়েছে, নিশ্চয়ই ওর ভালো কাজ পেয়েছে। আল্লাহ একজনকে বেশি দিয়েছে, নিশ্চয়ই আল্লাহ ওর উপরে সন্তুষ্ট হয়েছে। আল্লাহ একজনকে বেশি দিয়েছে, আল্লাহ ওর কাজে মুগ্ধ হয়ে ওকে বেশি দান করেছে। আল্লাহ আমাকে কম দিয়েছে, নিশ্চয়ই আমি আল্লাহকে খুশি করতে পারিনি। আল্লাহ আমাকে কম দিয়েছে, নিশ্চয়ই আমার কোনো ত্রুটি রয়েছে। আল্লাহ আমাকে কম দিয়েছে, আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারিনি। কনফিউজ দাইসেলফ। আপনি কখনো কি নিজের এরকম দায় স্বীকার করেছেন? করেন নাই। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাকে চিন্তা করতে হবে, আমার রিজেক বাড়ে না কেন? নিশ্চয়ই আমার কোনো ত্রুটি রয়েছে। কোন কাজে জীবিকা বাড়ে, সে কাজগুলো করতে পেরেছে কিনা আমাকে চিন্তা করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই আলোচনার বিষয়টি অত্যন্ত ব্যাপক, যেহেতু সময় সংকীর্ণ, আমি সংক্ষিপ্ত পরিবেশনে কোন কোন কারণে জীবিকা আল্লাহ বৃদ্ধি করে দিতে পারেন এর উপরে সামান্য কিছু পয়েন্ট আকারে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা থেকে আমাদের বক্তা শ্রোতা সকলকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা হয়তো আমাকে সেইভাবে চেনেন না। আমি কোনো একটা বিষয় আলোচনা করলে ওই বিষয়ের চুল চেরা যা আছে খুঁটিনাটি সবগুলো, এবং আমি নিজের থেকে নিজের মন গড়া কোনো কথা বলি না, সালাফদের কওল থেকে নকল করে হুবহু যেভাবে যে পৃষ্ঠায় যে কথাটা লেখা আছে ঠিক সেইভাবে উপস্থাপন করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন নিজের মন গড়া কথা দিয়ে আপনাদের জ্ঞাতার্থে কোনো কথা না বলার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে কোন কোন কারণে জীবিকা বাড়বে এর পয়েন্টের উপরে আমি 6টি বা 8টি পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব সামান্য সময়ের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কারণে আপনার জীবিকা বাড়ায় দিবেন, 1 নম্বর তাহকিকুত তাওহীদ। তাওহীদ প্রতিষ্ঠা করে যদি চান আল্লাহর কাছে যাবেন। কার কাছে যাবেন? জীবিকা দেন কে? আমরা বুঝে গেছি এখন যে জীবিকাতে মানুষের কোনো হাত নেই, জীবিকাতে মানুষের কোনো কর্তৃত্ব নেই, জীবিকাতে মানুষের কোনো হস্তক্ষেপ নেই। সম্পূর্ণ জীবিকা যার পক্ষ থেকে আসে, তিনি কে? এই বিশ্বাস রাখতে হবে। তাহলে চাইতে হবে কার কাছে? একমাত্র তাওহীদ বাস্তবায়ন করে আপনি আল্লাহর কাছে চাইবেন। পৃথিবীতে অনেক ধনী মানুষ আছে, একবার চাইবেন দিয়ে দিবে, 2বার চাইবেন দিয়ে দিবে, 3বার চাইবেন যদি বিরক্ত না হয় মনে মনে বলবে এই লোকটা এত চায় কেন। 4র্থবার যখন চাইবেন তখন বলবে যে আহ তুমি এত চাও কেন, বলেই বুঝবে। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর মানুষ চাইলে বিরক্ত হয়, কিন্তু যার কাছে চাইলে বিরক্ত হন না, রাগান্বিত হন না, তিনি কে? এজন্য ইমাম তিরমিজি একটা হাদিসের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছে, তিরমিজি আবু দাওয়াত দোয়া সমূহ সংক্রান্ত অধ্যায় সমূহের একটা শিরোনাম পাবেন, বাব আলা সাবিলিত তাআদ্দুদ, স্বতন্ত্র একটি অনুচ্ছেদ রয়েছে 3373 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। পৃথিবীর মানুষের কাছে চাইলে মানুষ বিরক্ত হয়ে যায়, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহ ওই ব্যক্তির উপরে রাগান্বিত হয়ে যায়। সুবহানাল্লাহ, না চাইলে আল্লাহ রাগান্বিত হয়ে যায়। তা আপনি চান নাই তো দিবি কেমনে? একমাত্র আল্লাহর কাছে চান। আপনার প্রমোশন দরকার, কিন্তু নরমাল প্রসিডিউর। প্রমোশন দরকার, আপনার 8 বছর চাকরির মেয়াদ হয়ে গেছে, আপনি প্রভাষক থেকে সহকারী অধ্যাপক হবেন, এত ঘোরার দরকার নাই তো। নরমাল প্রসিডিউরে যদি কোটা থাকে আপনি পাবেন। এজন্য মিষ্টি নিয়ে যাইতে হবে, টাকা নিয়ে যাইতে হবে, প্রিন্সিপালকে খুশি করতে হবে, এতটা করতে যাইয়েন না। নরমাল প্রসিডিউরে যেটা আপনার হক সেটা প্রিন্সিপাল দিতে বাধ্য। নরমাল প্রসিডিউরে যেটা আপনি প্রাপ্ত হবেন সেটা আপনি পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বরাদ্দ করে কেউ যদি অশুদ্ধ বলে অবলম্বন না করে, অন্যায়ভাবে আপনার রিজেক্টকে কেড়ে না নেয়, তাহলে আপনি রিজেক্ট পাবেন। সম্মানিত উপস্থিতি, তবে অন্যায়কে প্রতিহত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার উপরে রাগান্বিত হয়। এবার আল্লাহর কাছে চাইবেন, এই দাবি নিয়ে চাইবেন, এটা আল্লাহ তোমার কাছে চাচ্ছি, আল্লাহ তোমার কাছে চাই, তুমি দিবে বলে চাই। আল্লাহ তোমার কাছে চাই, তুমি দিতে পারো বলে চাই। আল্লাহ চাই তোমার কাছে, তুমি দিবেই, তাই চাই। চাই চাই চাই, তুমি দিবেই, এটা তোমার কাছ থেকেই নেব, এই জন্যই আল্লাহ চাই। পারবেন? এভাবে করতে পারবেন? তিরমিজি খোলেন, আবু দাওয়াত দোয়া সমূহ সংক্রান্ত একটা অধ্যায় সমূহের শিরোনাম পাবেন, আল বাব আলা সাবিলিত তাআদ্দুদ, স্বতন্ত্র একটি অনুচ্ছেদের 3479 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাহ। তোমরা আল্লাহর কাছে চাও, এই দাবি নিয়ে চাও, কায়মানবাক্যে চাও যে আল্লাহ তোমাকে দিবে, তোমার কথায় সাড়া দিবে, তুমি পাবে, তোমাকে তোমার ডাকে সাড়া দিয়ে আল্লাহ তোমার চাহিদা পূর্ণ করবে, এই দাবি নিয়ে চাও। ইন্নাল্লাহা লা ইস্তাজিবু
দুআআম মিন কলবিন গাফিলিন লাহিন, যদি মন দুই দিকে চলে যায়, আমি আল্লাহর কাছে চাচ্ছি, আল্লাহ দিতেও পারে নাও দিতে পারে, আমি আল্লাহর কাছে চাচ্ছি, আল্লাহ মনে হয় আমাকে দিবে না, তাও চাই যদি দেয়, এই যে যদি কন্ডিশনে অ্যাপ্লাই করে যদি চান, আল্লাহ এইরকম মন তোটানায় যারা শৈথিল্যভাবে আল্লাহর কাছে চায়, তাদের দোয়া আল্লাহ কবুল করেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, একজন দুইজন নয়, যত গণগোষ্ঠী, একটা গ্রাম, একটা শহর, একটা রাষ্ট্র, এমনকি গোটা পৃথিবী যদি আল্লাহর কাছে একই সাথে তাওহীদ বাস্তবায়ন করে চায়, গোটা পৃথিবীকেই আল্লাহ দিয়ে দিবেন। আরে আপনি জানেন না আপনি একা চাচ্ছেন, চাইবেন না কেন? আপনি চান না, যত দ্রুত চান, যত তাড়াতাড়ি চান, যতভাবে চান, যেভাবে চান, গোপনে গোপনে চান, আল্লাহর কাছে চান, আল্লাহ দিয়ে দিবে। আপনি পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আরাফ ৭ নম্বর সূরা আরাফের ৯৬ নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি গোটা উপত্যকাবাসী, গোটা গ্রামবাসী তারা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি একক ঈমান করে এবং আল্লাহকেই ভয় করে, আল্লাহ বলছেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরজ, তাহলে গোটা গ্রামবাসীর জন্য, গোটা জনপদবাসীর জন্য, গোটা উপত্যকাবাসীর জন্য, গোটা দেশবাসীর জন্য আমি আসমান জমিনে যত নিয়ামত আছে সবগুলো মুক্ত করে দেব। চিন্তা করছেন? তাহলে তাওহীদ বাস্তবায়ন করে চাইতে হবে কার কাছে? তাওহীদ বাস্তবায়ন করে এককভাবে আল্লাহর কাছে চান এবং মুকিনুন একনিষ্ঠভাবে পাবেন বলে চান, এই আশা ব্যক্ত করে যদি আল্লাহর কাছে চান, আল্লাহ আপনার আশা পূর্ণ করবেন এবং আপনাকে দিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদ বাস্তবায়ন করে আল্লাহর কাছে বেশি বেশি করে জীবিকা নেওয়ার তৌফিক আমাদের দান করুন, সকলে বলি আমিন। ২ নম্বর পয়েন্ট, আপনাদের মধ্যে যারা গরিব আছে, আজকে বাড়িতে গিয়ে পরীক্ষা চালাবেন, আপনার জীবিকা নাই কেন? আপনার পরিবার সালাতি নয়, নামাজি নয়, ৫ ওয়াক্ত সালাতে সঠিকভাবে সালাত আদায় করতে পারে না। যার পরিবারে অভাব আছে, তার পরিবারে সালাতের সমস্যা আছে। ওয়াল্লাহি জরিপ চালান, 95% লোককে আপনারা এরকম পাবেন। দেখেন, চালায় দেখেন, বেশিরভাগ গরিব মানুষের মধ্যে ৯৫% মানুষের বাড়িতে সালাতের কোনো সঠিক প্রতিষ্ঠাত ব্যবস্থাপনা নাই, যার কারণে তাদের অভাব তাদের পিছনে ছাড়ে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা তোহা অধ্যায় ২০ আয়াত ১৩২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা, হে মানুষ, তুমি সালাতের জন্য তোমার পরিবারকে আদেশ প্রদান করো, আর তুমি সালাত আদায় করো, তুমি এর উপরে অবিচল থাকো। নাহনু, আল্লাহ বলছেন লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা, আমি আল্লাহ তোমাদের কাছে জীবিকা চাই না, তুমি যদি সালাত আদায় করে আমি আল্লাহর কাছে চাও, নাহনু নারযুকুকা, আমি আল্লাহই তোমাদেরকে জীবিকা দান করব। চিন্তা করছেন? এই জন্য এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ তাফসীরুল কুরআনুল আযীম ৫ নম্বর খণ্ডের ৩২৭ নম্বর পৃষ্ঠা এই আয়াতের ব্যাখ্যায় ওখানে উল্লেখ করেছেন, ইজা উকিমাতিস সালাতু ফি আহলি, যখন কোন পরিবারের মধ্যে সালাতকে কায়েম করা হয়, আতাকাল্লাহু রিজকান লা ইয়াহতাসিবু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে জীবিকা দান করবে, ওই পরিবারের লোক বুঝতেই পারবে না জীবিকা কোথা থেকে আসছে। কথা কি বুঝতে পারছেন? তাহলে সালাত কায়েম করবেন, নিজে পরিবারে সালাত প্রতিষ্ঠা করাবেন, জীবিকার কখনো অভাব হবে না, জীবিকায় কখনো আল্লাহ অভাব দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ৩ নম্বর ব্যাপার হচ্ছে তাকওয়াল্লাহ ওয়া মাখাফাতাহু, ভয় করবেন কাকে? চিন্তা করেন, তাহলে ভয়টা কি এক সমান হওয়া উচিত না বেশি বেশি হওয়া উচিত? তাহলে আজকের এই মসজিদে সবার ভয় কি আল্লাহর উপরে এক সমান আছে? আছে? আপনারা আসছেন সবাই এক সমান ভয় আছে আল্লাহর উপরে? আমি পরীক্ষা করে দেই বা দেখেন তো, প্রমাণ করে দেই, প্রথম কাতারের মুসল্লি আল্লাহকে ভয় করে এসেছে, লাস্ট কাতারের মুসল্লি ও আল্লাহকে ভয় করে এসেছে। তা আল্লাহকে তো ভয় করলেই হবে না, শুধু আল্লাহকে ভয়ের পাশাপাশি ভালোবাসতে হবে। দেখেন তো, প্রথম কাতারের মুসল্লির মনে আল্লাহর ভয় আর লাস্ট কাতারের মুসল্লির মনে আল্লাহর ভয়, এই দুই ভয় কি সমান? কখনো সমান হতে পারে না। প্রথম কাতারের মুসল্লি আল্লাহকে যেমন ভয় করে, ঠিক তেমনি আল্লাহকে ভালোবাসে। দ্বিতীয় কাতারের মুসল্লির চেয়ে লাস্ট কাতারের মুসল্লি আল্লাহকে যেমন ভালোবাসে, এর ভালোবাসার মাত্রাটা ভয় যেমন করে তার থেকে ভালোবাসার মাত্রাটা কম। এই জন্য প্রথম কাতারের মুসল্লির মনে আল্লাহর ভয়, লাস্ট কাতারের মনের মুসল্লির মধ্যে আল্লাহর ভয়, এর মধ্যে আসমান জমিনের ব্যবধান রয়েছে। সম্মানিত উপস্থিতি, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। একমাত্র ভয় করতে হবে সর্বকাজে তাওহীদ বাস্তবায়ন করেছে কে? আপনারা জানেন, আর শিরকু ফিল খাউফ, ভয়ের মধ্যে শিরক হয়, আর শিরকু ফিল
তাওয়াক্কুল, ভরসার মধ্যেও শিরক হয়। আর শিরকু ফিল মুহাব্বত, ভালোবাসার মধ্যে শিরক হয়। আমি যদি কখনো কোনোদিন আসি, শিরকের আলোচনা যদি কখনো করি, কোন কোন ক্ষেত্রে শিরক হয়, শিরকের কত প্রকার আছে, এইটা মাদারিজুস সালিকিন মূল কিতাব প্রথম খণ্ড 376 নম্বর পৃষ্ঠা হাফিজ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে লিশিরকি আনওয়াউন কাসীরা, শিরকের অনেক প্রকার ভেদ আছে। লা ইয়াহসিল্লাহ লা ইয়াহসি ইল্লাল্লাহ, কত প্রকার শিরক আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। চিন্তা করছেন কত প্রকারের শিরক, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে আমরা জানি সাধারণত 3 প্রকার শিরক, এর আগে জানি 2 প্রকার শিরক, একটা হলো বড় শিরক আর একটা হলো ছোট শিরক। এরপরে তাওহীদ উলুহিয়ার ক্ষেত্রে শিরক হয়, তাহলে উলুহিয়ায় শিরক, রুবুবিয়াতের ক্ষেত্রে শিরক হয়, রুবুবিয়ায় শিরক, আসমাই ওয়া সিফাতে শিরক হয়, আসমাই ওয়া শিরক। এই 5 প্রকারের শিরক জানি। এছাড়া কত প্রকারের শিরক আছে, এগুলো মানুষের কাজে কথায় এবং মানুষের আকীদা বিশ্বাসের মধ্যে ফুটে উঠেছে, যেগুলো আমরা এখনো স্টাডি করতে পারি নাই। এজন্য এই শিরকের বিষয়ে আপনাদের তালিম করা প্রয়োজন, আপনাদের জ্ঞান দেওয়া প্রয়োজন। এই বিষয়ে জ্ঞান অর্জন করার চেষ্টা করুন, আল্লাহ সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর যে পয়েন্ট বলছিলাম যে আপনি যত বেশি আল্লাহকে ভয় করবেন তত বেশি জীবিকা বাড়ায় দিবেন কে? আল্লাহ। আরে দুনিয়াতে কি চাই বলেন তো, কি চাই? রমজান মাসে সিয়াম পালন করেছেন, আপনি কোনো ইনকাম করেন নাই। রমজান মাসে সিয়াম পালন করেন, প্রতিষ্ঠান বন্ধ ছিল। রমজান মাসে সিয়াম পালন করেছেন, অনেকেই ব্যবসা বাণিজ্য ভালোভাবে করতে পারেন নাই। কিন্তু জীবিকার কি কোনো অভাব হয়েছে? হয়েছে। কেন হয় নাই? কেন হয় নাই? তাকওয়া ছিল। কেন হয় নাই? তাকওয়া ছিল। এই জন্য তাকওয়া যদি আপনি বাস্তবায়ন করেন, তাকওয়া যদি মনের ভিতরে থাকে, কোনোদিন মুত্তাকি লোকের জীবিকার অভাব হবে না। সূরা তালাক অধ্যায় 65 আয়াত 2-3 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজাও ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিবু। যে ব্যক্তি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, আল্লাহর তাকওয়া তার মনের ভিতরে থাকে, ওই ব্যক্তিকে আল্লাহ দুনিয়াতে পদমর্যাদা বাড়ায় দিবেন এবং কোন দিক থেকে জীবিকা দান করবেন, রিজিক দান করবেন, ব্যক্তি নিজেও জানতে পারবে না। চিন্তা করছেন? তাহলে জীবিকা বাড়ায় নিতে হলে ভয় করতে হবে কাকে? ব্যবসা করেন, ভয় করবেন আল্লাহ আপনাকে দেখছেন। ইহসানের সাথে ব্যবসা করবেন। ইহসানের সাথে ব্যবসা করবেন মানে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। সূরা সহিহ মুসলিমের মধ্যে হাদিসটা আছে, মিশকাতুল মাসাবির কিতাবুল ঈমানের 2 নম্বর হাদিস। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো ইহসান কি, তখন তিনি বলছেন তুমি এমন ভাবে ইবাদত করবে যেন আল্লাহকে তুমি দেখছো। ফাইন লাম তাকুন তারাহু, যদি আল্লাহকে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাক, তাহলে মনে করবে আল্লাহ তোমাকে দেখছে। তাহলে ব্যবসার মধ্যে তুমি ভুলের সাথে ভাল মিশাচ্ছ, ব্যবসার মধ্যে তুমি নষ্ট মালের সাথে ভালো মালকে মিশ্রণ করে তুমি মানুষের কাছে বিক্রয় করছো, মানুষকে ধোঁকা দিচ্ছ, প্রতারণা করতেছো। ওই মানুষ বুঝতে না পারলে দেখেন কে? আল্লাহকে ভয় করে যদি সহি ব্যবসা করো, ওই ব্যবসায় জীবিকা বৃদ্ধি করে ব্যবসার প্রবৃদ্ধি ঘটাবেন কে? কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য দুনিয়াতে আপনি পদমর্যাদা চান, পদমর্যাদা দান করবেন আল্লাহ। দুনিয়াতে আপনি জীবিকা চান, জীবিকা বাড়াই দিবেন আল্লাহ। ভয় করতে হবে কাকে? আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে আপনি তাওয়াক্কুল করবেন কার উপর? কার উপর ভরসা করবেন? সেই দিন এক লোক আমাকে বলতেছে যে ভাই, বাড়িতে আজ সকালবেলা খেয়ে বের হই নাই, যতগুলা বাড়ি গেছি কেউ আমাকে আর খাইতে বলে নাই। আমি দেখেছি যেদিনই বাড়ি থেকে বের হব না খেয়ে, সেদিন আর কেউ খাইতে বলে না। আর যেদিন খেয়ে বের হব সেই দিন সবাই বলে খাও খাও খাও, সবাই বলে খাইতে বলে। চিন্তা করেন। আমি বললাম যে ভাই, আপনি কার উপর তাওয়াক্কুল করে বের হইছেন? ওই মানুষের বাড়ির মানুষের মালিকের উপরে না আল্লাহর উপরে? এইটা তো আমি চিন্তা করি নাই। চিন্তা করেন, সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে বের হবেন, কার উপরে তাওয়াক্কুল করে? তাহলে এই খালি পেটকে ভরিয়ে দেওয়ার দায়িত্ব কার হয়ে যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দেখেন সূরা তালাক অধ্যায় 65 আয়াত 3, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যদি কোনো ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহ নিজেই যথেষ্ট হয়ে যান। চিন্তা করছেন? তাহলে আল্লাহ যদি যথেষ্ট হয়ে যান, তোমার খিদা লেগেছে, খিদা নিবারণ করাবেন কে? এই জন্য তিরমিজিতে একটা হাদিস আছে, আবু জুহদি দুনিয়া বিমুখিত হওয়া সংক্রান্ত অধ্যায় সমূহের একটা শিরোনাম পাবেন, বাবু মা জাআ ফি তাওয়াক্কুল আলাল্লাহ। আল্লাহর উপরে তাওয়াক্কুল করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। এই অনুচ্ছেদের 2344 নম্বর হাদিস, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি। হে পৃথিবীর মানুষ, যদি তোমরা একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল করো, এককভাবে আল্লাহর উপরে ভরসা করো, লা রুজিতুম কামা তুরজাকুত তায়রু, তোমাকে জীবিকা দেওয়া হবে ঠিক ওইভাবে যেভাবে জীবিকা দেওয়া হয় একটা পাখিকে। পাখিকে কেমন করে রিজিকা দেওয়া হয়? সকালবেলা খালি পেটে যখন পাখিটা বের হয়ে যায়, আপনার উপর ভরসা করে? পৃথিবীর কার উপর ভরসা করে? কার উপরে?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান, সকালবেলা পাখিটা খালি পেটে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় যখন সে বাড়িতে ফিরবে পেট পুরে পেট ভরায় বাড়িতে ফিরে আসে। চিন্তা করেন ভরসা কার উপর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই জীবিকার ক্ষেত্রে আল্লাহর উপরে তাওয়াক্কুল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। 5 নম্বর কারণ আপনার জীবিকা মারবে। বাপ মারা গেছে 10 বছর, বাপ মারা গেছে কত বছর? 10 বছর। এবার বাপের সম্পত্তির ভাগ হয় নাই, আপনি নিজে নিয়েছেন, বোনকে দেন নাই, এরকম লোক আছে না নাই? যতদিন বোনকে সম্পত্তি দেন নাই, কোটি টাকা বাপের নিয়ে ব্যবসা বাণিজ্য করেন, একটা টাকাও আপনার জীবিকার বৃদ্ধি হবে না ইনশাআল্লাহ, 1 টাকাও বাড়বে না। কারণ আপনি অন্যের হক নষ্ট করেছেন, অন্যের সাথে আত্মীয়তার সম্পর্ককে কর্তন করেছেন শুধুমাত্র এই জীবিকা বাড়ার জন্য। যতক্ষণ পর্যন্ত আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবেন না, আত্মীয়র হক দান করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার জীবিকায় 1 চুল পরিমাণ বৃদ্ধি ঘটবে না। কথা কি বুঝতে পারছেন? এই জন্য মাঝে মাঝে বাপ নেই, চাচাকে ডেকে আনে দাওয়াত খাওয়ান। সম্পদ তো ভাগ হয়ে গেছে, বাপ মারা গেছে, বাপ নাই, চাচাকে ডেকে নিয়ে এসে দাওয়াত খাওয়ান। মা নেই, খালাকে ডেকে নিয়ে এসে দাওয়াত খাওয়ান। বাপ মা নাই, ফুপুকে ডেকে নিয়ে আসেন। মাঝে মাঝে মাহারাম নন মাহারাম বুঝে আত্মীয় স্বজনকে ডেকে বাড়িতে খাওয়ানোর ব্যবস্থা করেন। যত জীবিকা থেকে তাদের পিছনে ব্যয় করবেন, জীবিকা বৃদ্ধি করাবেন কে? সহিহ বুখারীতে হাদিস আসছে, কিতাবুল বুয়ু, ব্যবসা বাণিজ্য সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু মান আহাব্বাল বাসতা ফি রিজকিহি, কোন ব্যক্তি তার রিজিকে বৃদ্ধি করতে চায়, ভালোবাসে, এ সংক্রান্ত একটা অনুচ্ছেদ রচনা করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। 2067 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মান সাররাহু আন ইউবসাতা লাহু মির রিজকিহি, তোমাদের মধ্যে যে ব্যক্তি তার জীবিকাকে, রিজিককে বৃদ্ধি করতে ভালোবাসে, পছন্দ করে, আও ইউনসা লাহু আন আসারিহি, এবং যে ব্যক্তি মরে যাওয়ার পরেও মানুষের মনে জীবিত থাকতে চায়, মানে মরেও অমর হয়ে থাকতে চায়, এমনও লোক মারা গেছে কিন্তু নাম সামনে যখন চলে আসে মুখ থেকে দোয়া চলে আসে, আল্লাহ যেন ওর উপরে রহম বর্ষণ করে। এরকম লোক আছেন নাই? চিন্তা করেন, আল্লাহ নবী বলছেন যদি কোনো ব্যক্তি তার জীবিকাকে বাড়াতে চায় এবং কোনো ব্যক্তি যদি মরেও যদি অমর হয়ে থাকতে চায়, মানুষের মনে যেন জায়গা করে দিতে চায়, ফালিয়াসিল রহিমাহু, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলে। তাহলে জীবিকা আপনার বাড়বে, আত্মীয়তার সম্পর্ক যত সুদৃঢ় হবে, জীবিকাও বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। 6 নম্বর কারণ, যা পেয়েছেন তার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আর যা পান নাই তা চাইবেন কার কাছে? তাহলে শুকরিয়ার জন্য সম্পদ বাড়িয়ে দিবেন কে? 14 নম্বর সূরা ইব্রাহিম আয়াত নম্বর 7 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি তোমাদের সবকিছুতে বৃদ্ধি করায় দিব, বাড়িয়ে দিব, আর যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো তাহলে আমার শাস্তি তোমাদেরকে পাকড়াও করবে। তাহলে যা পেয়েছেন না চাইতেই তো পেয়েছেন, যা পেয়েছেন চেয়েই তো পেয়েছেন, যা পেয়েছেন এর উপরে শুকরিয়া করবেন কার? আল্লাহ। তাহলে আল্লাহ অবশ্যই আপনার জীবিকাকে বৃদ্ধি করে দিবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আরেকটা কারণ হচ্ছে কাসরাতুল ইস্তিগফার ওয়াত তাওবা। বেশি বেশি করে চাইবেন। দেখেন তো, আপনার বাড়িতে আপনার বাপ আছে, যখন আপনি ছোট ছিলেন, ছোটবেলায় যখন কোনো কাজ দেওয়া হতো, কাজটা করতেন না, তখন আপনার বাপ এসে রাগান্বিত হয়ে আপনার মাকে বলতো, এর আজকে খাবার বন্ধ করে দাও। বলে কিনা? এরকম হয় কিনা? বলে না? যে আমি আজকে কাজ দিয়েছিলাম, কাজটা করে নাই, এর জীবিকা বন্ধ করে দাও, খাবার বন্ধ, এ আজকে খেতে পারবে না, কারণ একে আমি যে কাজ দিয়েছিলাম করে নাই। দেখেন তো, যে মাটিতে হাঁটছেন মাটিটা কার? যে আসমানের নিচে চলছেন আসমান কার? যে আসমান পানি বর্ষণ করে জমিনকে সিক্ত করে উদ্গত বীজ থেকে, উদ্ভিদ শস্যমালা থেকে জীবিকার ব্যবস্থা যিনি করেছেন, তাই সেটা কার? তাহলে সব কিছু যদি আল্লাহর হয়, তার জমিনে হেঁটে, তার জমিনের খাবার খেয়ে, তার জমিনে বিশ্রণ করে, তার জমিনে ঘুমিয়ে, তার যদি আপনি অপরাধ করে ক্ষমা না চান, অপরাধ করে যদি তার কাছে ডিপ্লোরিটি না জাগিয়ে, অনুশোচনা না জাগিয়ে যদি আল্লাহর কাছে ক্ষমা না চান, তাহলে আল্লাহ কি খাবার বাড়িয়ে দিবেন না কমাই দিবেন? চিন্তা করেন। এই জন্য বেশি বেশি করে ক্ষমা কামনা করতে হবে কার কাছে? সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা 11 নম্বর সূরাতুল হুদ 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম, তোমরা ইস্তিগফার কামনা করো তোমাদের রবের কাছে, সুম্মা তুবু ইলাইহি,
তওবা করো তার দিকে। ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, তুমি দুনিয়াতে ভোগবিলাসের বস্তুকে কামনা করতে চাও, বেশি বেশি করে ভোগবিলাস করতে চাও, তুমি জীবিকা চাও, সব কিছুতে ভরপুর করে দিবেন তিনি আল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য বেশি বেশি করে অনুশোচনা জাগিয়ে ক্ষমা ইস্তেগফার করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বাড়িয়ে দিবেন। 8 নম্বর কারণ হচ্ছে, আপনি যা পেয়েছেন কে দিয়েছে? তাহলে এই সম্পদ থেকে যদি আবার আল্লাহকে দেন, তাহলে আল্লাহ ওই সম্পদটা ধরে রাখবেন না ফিরিয়ে দিবেন? দেখেন সূরা সাবা অধ্যায় 34 আয়াত 39, ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু, তুমি আল্লাহর জন্য যেটা ব্যয় করবে আল্লাহ দুনিয়াতেই সেটা তোমাকে ফিরিয়ে দিবে। তাহলে জীবিকা যদি বৃদ্ধি করতে চান, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে জীবিকা তোমাদেরকে দান করেছে, আপনাদেরকে দান করেছে, সেই জীবিকা হতে আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, ওই সম্পদ কমবে না বরং বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। অতএব কনফিউজ দাইসেলফ, নিজের দায় স্বীকার করে আপনার জীবিকা যে সংকুচিত হয়ে গেছে, কমে গেছে, এটার জন্য আল্লাহকে দায়ী না করে নিজেকে দায়ী করে সমস্যাগুলোকে চিহ্নিত করে কোন কোন কারণে জীবিকা বৃদ্ধি হয় এই কারণগুলোকে চিহ্নিত করে আপনার জীবনে সেই কারণগুলোর সন্নিবেশ ঘটিয়ে যদি অভাবকে দূর করতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ওই কাজগুলো সহজ করে আল্লাহর কাছে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সর্বত্রই যতদিন বেঁচে আছেন একটু রিজিকের অভাব হবে না, রিজিক বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ।